প্রিয় বন্ধুরা, শৌকাল অতানিয়া আমার কাছে শুধু একটা নাম নয়, 4 বছর 7 মাসের অসংখ্য স্মৃতি এখানে আমার সঙ্গে জড়িয়ে আছে। এই যে কুয়েতের ইন্ডিপেন্ডেন্স টাওয়ার, অর্থাৎ স্বাধীনতা যে একটা টাওয়ার বা স্মৃতিস্তম্ভ যেটাই বলি, এই যে মসজিদ এবং আশেপাশে এই যে কেপিটিসির বাস স্ট্যান্ড, এই সাইডে কিছু হোটেল আছে 5 স্টার মানের, ইনস্টিটিউট অফ ব্যাংক স্টাডিজ, ক্রিস্টাল টাওয়ার, এই যে টাওয়ারটা দেখতেছেন, এই 4 বছর 7 মাস অসংখ্য স্মৃতি এখানে আছে। আসছি, ঘুরছি, এই শৌকাল অতানিয়াতে শপিং করছি, কেনাকাটা করছি, অসংখ্য প্রোডাক্ট, গিফট আইটেম, পরিবার সহ যারা রিলেটিভস ছিল, ফ্রেন্ড সার্কেল ছিল, তাদেরকে গিফট করছি। এই রাস্তায় নিয়ন আলো, বাঙালি মার্কেট, ফারাওয়ানিয়া, শার্ক সি বিচ, 48 কিলোমিটার ব্রিজ যেটা 48 কিলো ব্রিজ হিসেবে পরিচিত। কুয়েতে আসার পরে আজকের এই ভিডিওটা, বিশেষ করে আজকে 27শে জুন 2026 সাল, 4 বছর 7 মাস অফিসিয়ালি শেষ হলো যদি দিন গণনা করি। খুব দ্রুতই 2-1 দিনের ভিতরেই আমার এখানে ডেপুটেশন শেষ হবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে আসছিলাম দায়িত্ব পালন করতে, এবং এখন দায়িত্ব পালন শেষ করে আবার বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়মিতভাবে ফিরে যাব। যতটুকু পারছি কাজ করছি। মানুষ হিসেবে ভুল ত্রুটি তো থাকতেই পারে। আমি আমার প্রিয় মানুষগুলির কাছে হয়তো কারো কাছে ভালো, হয়তো বা কারো কাছে অতটা ভালো হতে পারি নাই, কিন্তু দিন শেষে আমি একটা মানুষ। ভালো লাগে স্মৃতিগুলি শেয়ার করতে। হয়তো আমি থাকবো না, কখন মারা যাব আসলে আমরা পৃথিবীতে কেউ সেটা জানি না, কিন্তু এই জীবনের আমি যে কয় বছরই বাঁচি, সে কয় বছর এর একটা অংশ, অর্থাৎ 4 বছর 7 মাস, অর্থাৎ প্রায় 5 বছরের কাছাকাছি একটা সময়, এটাকে জীবন থেকে আমি বাদ দিতে পারবো? কখনো আমি বাদ দিতে পারবো না। এটা আমার জীবনের একটা অংশ হয়ে থাকবে সবসময়ের জন্য। আমি স্মৃতি হিসাবে এই ভিডিওটা মেক করছি, একই সাথে কিছু তথ্য উপস্থাপন করলাম, কবে আসছি, কবে যাচ্ছি। কুয়েত এয়ারওয়েজের K285 যে ফ্লাইটে আমি কুয়েতে আসছিলাম 2021 সালের নভেম্বরে, একদম লাস্টের দিকে, অর্থাৎ 28 তারিখে আসছিলাম এখানে, ঠিক একই সেমই একটা ফ্লাইটে আমি বাংলাদেশে চলে যাব। আজান শুরু হয়ে গেল, এশার আজান। আর কথা না বাড়াই, ভালো থাকবেন প্রিয় বন্ধুরা। আল্লাহ হাফেজ।